তখন প্রায় 12:30। জয়ন্তপুর স্টেশনের প্ল্যাটফর্মে বাতাসে শুধু শোঁ শোঁ শব্দ, চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে নদীর ঘাটের ঢেউয়ের শব্দ মাঝে মাঝে কানে আসে। এই সময় সাধারণত আর কোনো ট্রেন আসে না, কিন্তু সেদিন আশ্চর্যভাবে ঘোষণায় ভেসে এলো, শেষ ট্রেন জয়ন্তপুর থেকে শিমুলতলা 5 মিনিট পর ছাড়বে। রাতের শেষ ট্রেন? রাকিব ভাবল, এ ট্রেন তো সময়সূচিতে ছিল না। তবু নদীর ওপারের গ্রামে যেতে হবে, তাই সে দেরি না করে টিকিট কেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল। চারপাশে আর কেউ নেই, বাতাসে কেমন যেন এক ঠান্ডা গন্ধ, পচা পাতার মতো। দূর থেকে হুইসেলের আওয়াজ শোনা গেল, আর এক মুহূর্ত পর ধোঁয়ায় ভেসে এলো কালচে এক পুরনো ট্রেন। বগিগুলোর রং মলিন, জানালাগুলোতে ধুলো জমে আছে, যেন বহুদিন ব্যবহৃত হয়নি। রাকিব ট্রেনে উঠতেই টের পেল ভেতরে ভীষণ ঠান্ডা, কিন্তু আশ্চর্যের বিষয়, সব সিটই ভর্তি। সবাই চুপচাপ বসে আছে, কেউ কথা বলছে না। কারোর মুখ দেখা যাচ্ছে না, শুধু সাদা কাপড়ে ঢাকা। কেউ জানালার পাশে তাকিয়ে আছে, কেউ আবার নিচের দিকে চেয়ে। রাকিবের বুক ধক ধক করতে লাগল। সে এক সিটে বসল, পাশে এক বৃদ্ধা। বৃদ্ধা বলল নরম গলায়, রাতে ট্রেনে চড়েছ বাদা? রাকিব হাসল, হ্যাঁ, নদীর ওপারে যাব। ট্রেনটা তো নতুন মনে হচ্ছে না। বৃদ্ধা তখন নিঃশব্দে তাকিয়ে রইল, ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেই হাসিতে এক অদ্ভুত কাঁপুনি, যেন জীবিত নয়। ট্রেন ধীরে ধীরে চলতে লাগল। জানালার বাইরে দেখা গেল নদী। চাঁদের আলোয় ঢেউগুলো সাদা হয়ে জ্বলজ্বল করছে। হঠাৎ এক বাচ্চার কান্নার শব্দ শোনা গেল পেছনের বগি থেকে। রাকিব ঘর ঘুরিয়ে দেখল, এক মা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, কিন্তু মায়ের মুখে চোখ নেই, ফাঁকা গর্তের মতো 2 কালো দাগ। রাকিব চিৎকার করে উঠতে যাচ্ছিল, তখনই ট্রেনটা হঠাৎ থেমে গেল নদীর মাঝের সেতুর ওপর। চারদিক অন্ধকার, বাতি নিভে গেল। হঠাৎ একে একে সব যাত্রী উঠে দাঁড়াল, সবাই একসাথে নদীর দিকে তাকিয়ে। তাদের গলা থেকে আসছে ফিস ফিস শব্দ, ফিরে যাও, ফিরে যাও। রাকিবের গলা শুকিয়ে গেল। দরজার দিকে দৌড় দিতে গিয়েও দেখল দরজা বন্ধ। জানালা দিয়ে তাকাতেই দেখল নদীর ওপরে এক নারী ভাসছে। তার চুল নদীর জলে ছড়িয়ে, চোখ দুটি জ্বলছে লাল আলোয়। নারীটি হাসতে হাসতে হাত বাড়িয়ে বলল, এসো, তোমাকেও চাই। ট্রেন হঠাৎ আবার চলতে শুরু করল, কিন্তু এবার উল্টো দিকে। রাকিব বুঝতে পারল ট্রেনটা স্টেশনের দিকে নয়, নদীর মাঝেই যাচ্ছে। হুইসেল বাজছে, কিন্তু কোনো শব্দ আসছে না, শুধু এক তীক্ষ্ণ সিটি, যা কানে কাঁটা দিয়ে ঢুকে যাচ্ছে। রাকিব চিৎকার করে দরজা খুলতে গেল। দরজা খুলল, কিন্তু বাইরে শুধু নদী। সে পড়ে গেল, ঠান্ডা জলে ডুবে গেল তার দেহ। শেষবার শুনেছিল বৃদ্ধার গলা, এই ট্রেনে চড়লে সবাই নদীর মানুষ হয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন দেখে নদীর ঘাটে এক অচেনা তরুণের মৃতদেহ ভেসে উঠেছে। কেউ কেউ বলল সে নাকি শেষ ট্রেনের যাত্রী ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, জয়ন্তপুর স্টেশনে কেউ কোনো ট্রেন চলার রেকর্ড পায়নি সেই রাতে। রেলওয়ের অফিসাররা বলে, ওই ট্রেনটা তো বহু বছর আগেই দুর্ঘটনায় নদীতে পড়ে গিয়েছিল। সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল 73 জন মানুষ। তাদের আত্মারাই নাকি এখনো শেষ ট্রেন চালায়, আর যেই সেই ট্রেনে চড়ে আর কখনো ফিরে আসে না।